देखें गाम बूट, ये बूट ना लेकिन चलबे ना, এটা লাগবেই। आप क्या करते हैं? एक्चुअली हम लोग जॉब करते हैं टीसीएस में। छुट्टी में है? छुट्टी में एक्चुअली हनीमून है तो सभी और एक साथ ना। এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটা চায়না থেকে আসছে, পাহাড়ের ওই পারে চায়না। এই দেখেন চায়না থেকে ফেলে হাত পালো। रेडी? अच्छा अच्छा ओके, ऊपर छोड़ो, ऊपर छोड़ो। मजा आ गया। এই যে আমার বন্ধু, দেখো কেমন লাগছে, কোন জিনিসটা ভালো লাগছে সবচেয়ে? সার্থক হলাম, টাকাটা সার্থক হয়েছে। ভ্যালু ফর মানি না? ভ্যালু ফর মানি। এখানে যারা আসবেন তারা হতাশ হবেন না, অবশ্যই আপনাদের ভালো লাগবে আর অনেক এনজয় করবেন, অনেক মজা। আমার ড্রাইভার লাপ্পাদা। হ্যাঁ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তোরা 2025 সাল নতুন বছরে সবাই ঘরে বসে কেন, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বেরিয়ে যান, ঘুরে আসুন নর্থ সিকিমে। বরফের রাজ্য ভ্রমণ করতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি দুষ্কর। বন্ধুরা, আজ আমি আলোচনা করব কিভাবে এত কম খরচে আপনারা ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম ভ্রমণ করতে পারেন। কিভাবে যাবেন, কোন বাহনে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে কম খরচে হোটেল ভাড়া করবেন, কিভাবে ট্যুর এজেন্সির সাথে কথা বলবেন, সবকিছুই আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সিকিম ভ্রমণের উপর একটি স্বচ্ছ গাইডলাইন দিতে যাচ্ছি। ভিডিওটি পুরো না দেখলে অনেক অংশ ছাড়া পড়ে যাবে, তাই অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এত কম খরচে কিভাবে ট্রাভেল করা সম্ভব। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের সিকিম ভ্রমণের জন্য আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। অনেক কষ্ট করে ভ্রমণ করি, আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি মূলত এই ভিডিওতে কলকাতা, মালদা, নিউ জলপাইগুড়ি এবং নর্থ ইস্ট থেকে কিভাবে সিকিম ভ্রমণ করবেন তা নিয়ে আলোচনা করব। যারা যেখান থেকে ট্রাভেল করবেন তারা সেখান থেকে হিসাব করবেন। যারা আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম অর্থাৎ নর্থ ইস্ট থেকে ভ্রমণ করবেন তাদের প্রথমে নিউ জলপাইগুড়ি আসতে হবে। প্রথমে জেনে নিই সিকিম ভ্রমণের উৎকৃষ্ট সময় কোনটি। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে বর্ষাকাল হিসেবে ধরা হয়। এ সময় অতিরিক্ত বৃষ্টি হয়, যার কারণে পাহাড় ধস হয়, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাই এই সময় অবশ্যই পরিহার করবেন। মধ্য নভেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এখানে শীতকাল। শীতকালে অতিরিক্ত তুষারপাতের কারণে অনেক জায়গা বিপর্যস্ত হয়ে পড়ে, তাই বর্ষাকাল এবং অতিরিক্ত শীতকাল এ দুই সময় বাদ দিলে সারা বছরই আপনি সিকিম ভ্রমণ করতে পারবেন। তবে আমার মতে মধ্য ফেব্রুয়ারি থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর এই মাসগুলো সিকিম ভ্রমণের জন্য উৎকৃষ্ট সময়। সিকিম কিভাবে যাবেন? যারা কলকাতা থেকে যেতে চান তারা বাস, ট্রেন অথবা বিমান যোগে যেতে পারেন। তবে ট্রেনে ভ্রমণ করলে অনেকটা সাশ্রয়ী রেটে ভ্রমণ করতে পারবেন। হাওড়ার থেকে অনেকগুলো ট্রেন এনজেপি স্টেশন পর্যন্ত যায়, যেমন তিস্তা তোরসা, দার্জিলিং মেল, কামরূপ এক্সপ্রেস সহ আরও অন্য অন্য ট্রেন। চেষ্টা করবেন যেন রাত 10টার মধ্যে ট্রেনে চড়তে পারেন, তাহলে সকাল সকাল এনজেপি স্টেশনে পৌঁছে যাবেন। এতে করে রাতের হোটেল ভাড়া বেঁচে যাবে এবং আপনাকে রাতের বেলা স্টেশনে অপেক্ষা করতে হবে না। ভাড়া স্লিপার ক্লাস 330 টাকা, এসি 3 টায়ার 895 টাকা এবং এসি 2 টায়ার 1280 টাকা। দূরত্ব 560 কিলোমিটার, সময় লাগবে প্রায় 10 ঘন্টার মতো। এছাড়াও যারা বিমানে দ্রুত যেতে চান তারা আকাশপথ বেছে নিতে পারেন। সিকিমের কাছাকাছি বিমানবন্দর হচ্ছে
বাগডোগরা বিমানবন্দর, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া সহ আরও অন্যান্য বিমান এই রুটে চলাচল করে থাকে। ভাড়া পড়বে ±2000 টাকা। কলকাতা থেকে প্রথমে চলে আসুন এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন এর বাইরে অনেক ট্রেকার দাঁড়িয়ে থাকে, তবে আপনারা ট্রেকারে যাবেন না। ট্রেকারে গেলে ভাড়া গুনতে হবে 500 থেকে 800 টাকার মতো। এনজেপি থেকে অটোতে করে এসএনটি স্টেশনে চলে আসেন। এখান থেকে গ্যাংটকগামী অনেক বাস চলাচল করে। ভাড়া পড়বে মাত্র 190 টাকা। দূরত্ব 120 কিলোমিটার। পাহাড়ি রাস্তা হওয়ায় গাড়িগুলো ধীরে ধীরে চলে। গ্যাংটকে নামতে নামতে আপনাদের প্রায় বিকেল হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে যদি হোটেল আগেই বুক করে নেন তাহলে ভালো হয়। যদি না করে থাকেন তাহলে গ্যাংটক শহরে নেমে এমজি মার্গের আশেপাশে অনেক সস্তায় হোটেল পেয়ে যাবেন। তবে একটু কম দামে হোটেল নিতে চাইলে এমজি মার্গ থেকে একটু সামনের দিকে এগিয়ে যান, অর্থাৎ 200 থেকে 300 মিটার দূরে এগিয়ে যান। একটু দূরে গেলে হবে কি, অনেক সস্তায় হোটেল পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করে নিন। রুমে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখে ফ্রেশ হয়ে নিয়ে পাশের কোনো খাবারের হোটেল থেকে খাবার খেয়ে নিন। এরপর একটু রেস্ট নিয়ে নর্থ সিকিম ট্রাভেলের জন্য ট্রাভেল এজেন্টদের সাথে কথা বলুন। এমজি মার্গের আশেপাশে অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে। ট্রাভেল এজেন্সি ভেদে 2 রাত 3 দিন ট্রাভেল প্যাকেজের জন্য আপনাকে 3.5 থেকে 4000 টাকা গুনতে হতে পারে। এর মধ্যে 3 বেলার খাবার, গাড়িতে ঘোরাঘুরি, হোটেল ভাড়া সব কিছুই ইনক্লুডেড রয়েছে। তো আমরা 2 রাত 3 দিনের প্যাকেজটি নিয়েছিলাম। আমাদের প্যাকেজের মূল্য ছিল 6400 টাকা, অর্থাৎ পার হেড 3200 টাকা করে। ট্রাভেল এজেন্সি থেকে আমাদের বলে দেওয়া হলো আমরা যেন সকাল সকাল এমজি মার্গের ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যাই। এজন্য আমরা দেরি না করে ক্লান্ত শরীর নিয়ে হোটেলে ফিরে গেলাম এবং পরের দিনের জন্য তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকাল সকাল উঠে আমরা চলে গেলাম সেই ট্যাক্সি স্ট্যান্ডে, অর্থাৎ নর্থ সিকিম যাওয়ার জন্য। দুর্গম পাহাড়ি পথ দিয়ে আমাদের গাড়ি নর্থ সিকিমের উদ্দেশ্যে চলতে থাকলো। সামনে দেখতে পেলাম সুবিশাল ঝর্ণা। ড্রাইভার জানালো এটি 7 সিস্টার ওয়াটারফল বা অমিতাভ বচ্চন ওয়াটারফল। পথে যেতে যেতে আরও কিছু ছোট ছোট ঝর্ণা দেখতে পাবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম লাচুং নামক স্থানে, যেখানে আমাদের হোটেল ট্যুর এজেন্সি থেকে আগেই বুক করে রেখেছিল। ক্লান্ত শরীর নিয়ে আবার আমরা সেই হোটেলে চলে গেলাম এবং হোটেল থেকে আমাদেরকে রাতের খাবার সরবরাহ করা হলো। খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম আগামী দিনের জন্য। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রায় -6 ডিগ্রি তাপমাত্রা। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ ঠান্ডা, বুকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। দেরি না করে আমরা শুয়ে পড়লাম। পরের দিন সকালের নাস্তা সেরে আমরা বের হয়ে গেলাম কাটাও, ইয়ানথাম ভ্যালি, 0 পয়েন্ট এগুলো দেখার জন্য। এইভাবে আমাদের 2 রাত 3 দিনের ট্যুর প্যাকেজটি শেষ করলাম। এখন পুনরায় আমরা ফিরে আসলাম গ্যাংটক শহরে, অর্থাৎ ট্রাভেল এজেন্সি আমাদের গ্যাংটক শহরে পৌঁছে দিল। তো বন্ধুরা, এখন আপনাদের জানাবো কিভাবে আমরা 6500 টাকার কমে সিকিম ভ্রমণ করেছিলাম। ভ্রমণের হিসাবটি আপনাদের কাছে তুলে ধরলাম। কলকাতা থেকে এনজেপি স্টেশন যাওয়ার জন্য এবং আসার জন্য ভাড়া 330 × 2 অর্থাৎ 660 টাকা। প্রতিদিন খাবার 2 দিন খেতে হবে, মাঝে 3 দিন ট্রাভেল এজেন্সি খাবার সরবরাহ করবে, অর্থাৎ 500 টাকা করে যদি প্রতিদিনের খাবার ধরি তাহলে 500 × 2 অর্থাৎ 1000 টাকা। এনজেপি স্টেশন থেকে এসএনটি স্টেশন পর্যন্ত অটোর ভাড়া হচ্ছে 30 × 2 অর্থাৎ 60 টাকা।
এমজি মার্কের হোটেল ভাড়া 1000 টাকা। নর্থ সিকিম ট্রাভেল এজেন্সিকে দিলাম 3200 টাকা। সবগুলো যোগ করলে হয় 6300 টাকা। যেহেতু এটি একটি বাজেট ট্রাভেল, তাই কলকাতা থেকে এনজেপি যাওয়ার জন্য জেনারেল স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 330 টাকা করে, 660 টাকা। যাবার দিন এবং আসার দিন খাবার নিজে কিনে খেতে হবে এবং 3 দিন ট্রাভেল এজেন্সি খাবার সরবরাহ করবে। 500 টাকা করে দিন খাবারের খরচ ধরলে 2 দিনে 1000 টাকা হয়। এনজেপি স্টেশন থেকে এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত অটোর ভাড়া হচ্ছে 30 টাকা করে, 60 টাকা। এসএনটি স্ট্যান্ড থেকে গ্যাংটক পর্যন্ত বাসের ভাড়া হচ্ছে 190 টাকা করে, 380 টাকা। এমজি মার্কের এক রাতের হোটেল ভাড়া হচ্ছে 1000 টাকা। নর্থ সিকিমের ট্রাভেল এজেন্সিকে দিলাম 3200 টাকা। সবগুলো মিলে হলো 6300 টাকা। নর্থ সিকিম ভ্রমণ শেষে আপনাদেরকে ট্রাভেল এজেন্সি গ্যাংটক শহরে নামিয়ে দেবে। যেভাবে গ্যাংটক শহরে এসেছিলেন ঠিক একইভাবে গ্যাংটক শহর থেকে নিজ নিজ গন্তব্যে চলে আসবেন। এভাবেই আমরা 5 দিন 5 রাত গ্যাংটক থেকে নর্থ সিকিম এই ভ্রমণটি কমপ্লিট করেছিলাম। বন্ধুরা, আপনারা যদি আরও কোনো নতুন ভিডিও দেখতে চান সিকিমের ব্যাপারে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।